ওকে, সো আমরা লাইভ স্টার্ট করলাম। দেখা যাক সবগুলা টিমের অবস্থা কীরকম। তো আমরা সাউন্ডটা একটু কমায় দিই। অ্যান্ড আমরা প্রতিটা টিমকে এখানে দেখতে পাচ্ছি তাদের নিজেদের পজিশন নিয়ে বসে আছে। প্রতিটা টিমই কিন্তু এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে। জাস্ট 47 প্লেয়ার অলরেডি ঢুকছে, একটা প্লেয়ার কেন জানি ঢুকে নাই। আমরা 1 নাম্বার টিমকে দেখতে পাচ্তেছি, সবগুলা টিম কিন্তু নিজেদের মতো স্লট নিয়ে বসে আছে। ওকে, সো আমরা ল্যান্ডিং থেকে রিয়াকশান শুরু করব। জাস্ট আমরা এখন লবিতে দেখতেছি সবগুলা টিমই কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। আমরা এখানে সবগুলাই প্রায় কমন নাম, অনেকগুলাই মোস্ট অফ দি কমন নাম। অ্যান্ড বাকি যেগুলো আছে কিছু আনকমন আছে, কিছু কমন আছে। সো আমরা সবগুলাকেই দেখতে পাচ্তেছি, সবগুলা টিমই কিন্তু নিজেদের মতন করে তাদের ড্রপ পয়েন্টে ল্যান্ডিং করতেছে। আমরা এলিয়েন ভোল্টেক্সদেরকে দেখতে পাচ্তেছি, যারা কিন্তু অবজার্ভে ল্যান্ডিং করতেছে। সো তাদের সাথে হয়তো বা কোনো ক্লাস হয় নাই, সো তাদেরকে দেখে কোনো লাভ নাই, কারণ তাদের সাথে কোনো ক্লাস হয় নাই। এখানে আমরা দেখতে পাচ্তেছি বিবিকিউদের, যাদের সাথে কিন্তু অলরেডি ক্লাস হয়েছে। দুইটা স্কোয়াডকে দেখতে পাচ্তেছি ক্লক টাওয়ারের ভিতরে। সো এখানে আমরা দেখতে পাচ্তেছি নীরবকে। সো নীরব দেখি কী করতে পারে। সো আমরা দেখতে পাচ্তেছি হাকিকে, লেজেন্ডকে, বুলেটকে। আমরা আশা করি নীরবকে দেখলে হয়তো কোনো একটা ফাইট সিন আমরা দেখতে পারবো। এখানে আমরা প্রতিটা টিমকেই দেখতে পাচ্তেছি ফাইট করতে। এখানে আমরা বুলেটকে দেখতে পাচ্তেছি যে কিন্তু দাঁড়িয়ে আছে। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্তেছি ইমনকে, সবাইকে কিন্তু দেখতে পাচ্ছি একটা মানে সুন্দর একটা পজিশন নিয়ে এখানে বসে আছে। আমরা এখানে দেখতে পাচ্তেছি শিফাতকে, যে কিন্তু একটা প্লেয়ারকে নকডাউন করছে অ্যান্ড তাকে ক্লিয়ার করা হবে। অ্যান্ড আমরা প্রতিটা টিমকে দেখতে পাচ্তেছি কোনো না কোনো ফাইটের ভিতর দিয়ে তারা আছে। বিবিকে ওদের দেখতে পাচ্তেছি তার সামনে একটা প্লেয়ার, সে কি মারবে নাকি মরবে। হিলিং পিস্তল দিয়ে অলরেডি মারার চেষ্টা, অ্যান্ড হিলিং পিস্তল দিয়ে সে ডাউন করে দিল আমাদের তাসিম ভাইকে। দেখতে পাচ্তেছি হাকি এখান থেকে এসকেপ করতেছে। বুলেটকে দেখতে পাচ্তেছি, বুলেট কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ভোল্টেক্সকে দেখতে পাচ্তেছি, আমরা ভোল্টেক্সকে দেখতে পাচ্তেছি, তাদের খাতায় অলরেডি 4টা কিল কিন্তু যুক্ত হয়ে গেছে। সো আমরা এখানে সাইকোকে দেখতে পাচ্তেছি, তারাও কিন্তু মিলে নেমে সুন্দর একটা লুট করতেছে, বাট তাদের স্কোয়াডে কোনো প্রকার কিল যুক্ত হয় নাই। এনএসদেরকে দেখতে পাচ্তেছি আমরা, এনএস রাহাতকে দেখতে পাচ্তেছি, যে কিন্তু সোলো সার্ভাইভ করতেছে তাদের স্কোয়াড থেকে। সো দেখা যাক সে কি তার পুরো টিমকে রিকভার করতে পারবে কি না। এখানে আমরা দেখতে পাচ্তেছি FRSকে, যার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে যাকে ডাউন করা হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ফুললি কিন্তু তাদের টিমটা কিন্তু ফুললি ডমিনেট করতেছে ক্লক টাওয়ারে। আমরা FRSকে দেখতে পাচ্তেছি, শিহাবকে দেখতে পাচ্তেছি, আমরা ম্যাজিককে দেখতে পাচ্তেছি আমরা। সো তারা কিন্তু ফুললি একটা ডমিনেট করতেছে আমাদের ক্লক টাওয়ারে। দেখতে পাচ্তেছি তাদের খাতায় অলরেডি 5টা কিল কিন্তু যুক্ত হয়ে গেছে। রাহাতকে দেখতে পাচ্তেছি, সে কিন্তু ভেগে যেয়ে কোনো রকম রিভাইভ দেওয়ার চেষ্টা করবে তাদের স্কটমেটকে। রিয়াদকে দেখতে পাচ্তেছি 12 নম্বর স্লট থেকে, তারা এখান থেকে রিভাইভ পেয়েছে। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি সাইকোদেরকে, যারা অলরেডি একটা ফাইটে কিন্তু যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইজক্সকে দেখতে পাচ্ছি, কিন্তু সে কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করছে। সামনে তার একটা প্লেয়ার, সে মারার চেষ্টা করবে, অ্যান্ড ফুল স্কোয়াড ওয়াইপ আউট বাই ইজক্স। X7 টিমকে আমরা দেখতে পাচ্ছি ফুল একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করতে। বিবিকে ওদের দেখতে পাচ্ছি, তাদের সোলো সার্ভাইভিং প্লেয়ার বুলেট কিন্তু তাদের টিমটাকে মোটামুটি একটা রিকভার করার পজিশনে নিয়ে গেছে। দেখতে পাচ্ছি সবগুলা টিমই তাদের নিজেদের পজিশন নিয়ে খুব ভালো একটাভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি NX টিম কিন্তু অলরেডি ওয়াইপ খেয়ে গেছে। অ্যান্ড সো আমরা AMR মেহেদিকে দেখতে পাচ্ছি, মিস্টার মেহেদি, যে কিন্তু সোলো সার্ভাইভ করতেছে অ্যান্ড তার টিমকে সে এখানে রিভাইভ করে দিল। আলিফদেরকেও দেখতে পাচ্ছি ফুললি শাটডাউন হতে, অ্যান্ড FTX পেইনদেরকেও আমরা ফুললি শাটডাউন হতে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তামিম প্রাইমকে, প্রাইম স্কোয়াড থেকে তামিম প্রাইমকে দেখতে পাচ্ছি আমরা এখানে। সো সে তারা কি করবে এখানে, তো তাদের খাতায় কিন্তু অলরেডি 2টা কিল যুক্ত আছে। সো আমরা প্রতিটা স্কোয়াডকে দেখতে পাচ্ছি, হয়তো বা এখানে তারাও হ্যাঙ্গারে আছে, অ্যান্ড আমাদের 1 নম্বর স্কোয়াডে যে প্রাইম স্কোয়াড আছে তারাও হ্যাঙ্গারে আছে। সো এখানে তাদের ভিতরে একটা ফাইট কিন্তু লাগতে পারে। এটা এ হচ্ছে মেহেদি আর এ হচ্ছে ইমরান। সো আশা করি স্কোয়াডটা তাদের উপর রাশ করবে রিভাইভ করতে দেখে, বাট না, তারা এখানে আর্সেনাল চার্জ করবে।
সো এখানে তারা আর্সেনাল লুট করে তারপরে হয়তো রাজ করার একটা প্ল্যান করতেছে। ইমনদেরকে দেখতে পাচ্ছি একটা ফাইটে কিন্তু তারা অলরেডি যুক্ত আছে। ইমনকে দেখতে পাচ্ছি আমরা M60 ব্যাক টু ব্যাক চার্জ সে করার চেষ্টা করতেছিল। আমরা এখানে পিচ্চি আজিমকে দেখতে পাচ্তেছি, ইমন ভাইকে দেখতে পাচ্তেছি, শিফাতকে দেখতে পাচ্তেছি। সবাই কিন্তু নিজেদের পজিশনে হোল্ড করে আসছে। দেখতে পাচ্তেছি তাদের টিম কিন্তু দুইটা কাইসি ইউজার নিয়ে আসছে, সম্ভবত একটা কাইসি ইউজারই থাকে তাদের টিমে। অ্যান্ড ব্যাক টু ব্যাক চার্জ করতেছে আমাদের ইমন, বাট ইমনকে ডাউন করা হবে। M79 শর্ট মারা হবে অ্যান্ড লঞ্চার মারা হবে। যাই হোক, এটা M79 কি না আমি জাস্ট শিওর না। এটা ইমনদের স্কোয়াডের সাথে কিন্তু একটা ফাইট হচ্ছে। কাদের স্কোয়াড আমরা দেখতে পাচ্তেছি ভোল্টেক্স, হ্যাঁ আমরা সাইকোদের স্কোয়াডকে দেখতে পাচ্তেছি X7কে, যারা ইমনদের স্কোয়াডের সাথে একটা ফাইট করতেছে। ইমনরা হয়তো ভেঙে যাচ্ছে ইমনদের স্কোয়াডটা। দেখা যাক, লেটস সি তাদের স্কোয়াড কী করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্তেছি উপরে উঠতেছে। অ্যান্ড সো আমরা তাদের 4 নাম্বার প্লেয়ারকে দেখতে পাচ্তেছি, সে একটা চার্জ করতেছে আমাদের ম্যাক্স 7 দিয়ে। সাইকোকে দেখতে পাচ্তেছি নিচে আছে। অ্যান্ড সো তাদের 4 নাম্বার যে সে কিনা একটা প্লেয়ারকে ডাউন করছে আমাদের শিফাতকে। জাস্ট এখানে আমাদের যে ইমনদের স্কোয়াড আছে, ইমনদের স্কোয়াডটা কত নাম্বার 5 নাম্বার যে ইমনদের স্কোয়াড আছে, সেই ইমনদের স্কোয়াডটাকে ওয়াইপ আউট করার একটা চেষ্টা করছিল, বাট ওয়াইপ আউট করতে পারেনি। ইমরানকে দেখতে পাচ্ছি, ইমরানের সামনে কিন্তু প্লেয়ার আছে। ইমরান মারার চেষ্টা, হেড লাগাইছে, বাট কোনো কাজ করতে পারলো না। রাজাকারকে দেখতে পাচ্ছি আমরা এখানে। সো রাজাকার, দেখা যাক রাজাকার কী করতে পারে। রাজাকারের মতন একটা গেম প্লে দিতে পারবে কিনা। ও সরি, আমার ইমনদের স্কোয়াড হয়তো বা নিচেরটা, এটা আমরা MR মেহেদির স্কোয়াডকে দেখতেছিলাম। রাজাকার সোলো সার্ভাইভ করতেছে, ইমন সোলো সার্ভাইভ করতেছে। BBQ স্কোয়াডকে দেখতে পাচ্ছি, জাস্ট 2টা প্লেয়ার অ্যালাইভ অ্যান্ড লাস্ট 1 প্লেয়ার কিন্তু এখানে মানে জাস্ট সেকেন্ড লাস্ট প্লেয়ার কিন্তু এখানে ডাউন হয়েছিল। সো তাদের ফ্যাক্টরিতে কিন্তু অলরেডি একটা স্কোয়াড রাশ করছে। নীরবকে দেখতে পাচ্তেছি আমরা, যে কিনা ফুললি একটা এসকেপ করার মনোভাব নিয়ে সে পিছনের দিকে পালাচ্ছে। সে কি পারবে এখান থেকে সাকসেসফুল এসকেপ করতে, এটাই আমাদের দেখার বিষয়। গা থমথমে একটা সিচুয়েশন তার স্কোয়াডের জন্য। ভোল্টেক্সদেরকে দেখতে পাচ্তেছি সামনে রিভাইভ হচ্ছে। ভোল্টেক্সরা কি করতে পারবে? ভোল্টেক্সরা কি পারবে এই রিভাইভটাকে আটকাতে? আরে না, ভোল্টেক্সরা রিভাইভটাকে আটকাতে পারলো না। দেখতে পাচ্তেছি মিনহাজকে, যে কিনা ফুললি রাশ করতেছে একটা প্লেয়ারের উপর, তাও ডবল স্নাইপার হাতে। জাস্ট এইখানে একটা মাইন্ড ব্লোয়িং গেম প্লে আমরা আশা করতেছি। অ্যান্ড আমাদের ভোল্টেক্স কিন্তু একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করে দিল। জাস্ট যেটা সোলো রিভাইভ করতেছিল ওইটাকেই ডাউন করছে। ওকে, সাইকোকে দেখতে পাচ্তেছি, সাইকোদের স্কোয়াড ফুললি বেঁচে আছে। তাদের স্কোয়াডে অলরেডি 7-7টা কিল যুক্ত হয়ে গেছে। NS নাহিদদের স্কোয়াডকে দেখতে পাচ্তেছি, রাহাতের স্কোয়াডকে দেখতে পাচ্ছি, মানে রাহাতকে দেখতে পাচ্তেছি। বাকি সবগুলা টিমই কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন নিয়ে লাইভ আছে। অলরেডি আমরা দেখতে পাচ্তেছি ESদের স্কোয়াড, যাদের স্কোয়াড কিন্তু অলরেডি আমাদের 8-9টা কিল নিয়ে হয়তো বা লিডার বোর্ডের টপ 1-এ আছে কিলের পজিশন থেকে। সো না, ভোল্টেক্সরাও কিন্তু অনেক ভালোই কিল করছে। সো এখানে ভোল্টেক্সরাও কিন্তু অলরেডি 9টা কিল করে নিয়েছে। ভোল্টেক্সদের সামনে কিন্তু এনিমি আমরা এখানে দেখতে পাচ্তেছি আলতাফ। যাই হোক, সো আমরা মিনাজকে দেখতে পাচ্তেছি সুন্দর একটা স্নাইপার চার্জ করতে। এখানে আমরা দেখতে পাচ্তেছি ওয়াহিদকে, যে কিন্তু একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করে ফিনিশ নিয়ে নিয়েছে। 4-4টা কিল তার খাতায় যুক্ত করে নিয়েছে। সামনে কিন্তু একটা প্লেয়ার, সে হয়তো বা দেখে নাই। সো যাই হোক, টুর্নামেন্ট খেলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে চিলের নজর। সো এরকম প্লেয়ার যদি দেখে সে ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না। অ্যান্ড হাওয়ায় দুরান্ত একটা প্লেয়ার অলরেডি তার মুখের সামনে, সে কি পারবে মারতে? অ্যান্ড নো, সে মারতে পারে নাই। আমাদের এখানে ঝড় বৃষ্টি হইতেছে, মানে বৃষ্টি হইতেছে স্বভাবত। সো যার কারণে হালকা পাতলা নয়েজ আসতে পারে, ঠিক আছে, ওইটা ম্যানেজ করে নিও। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বার স্কোয়াডকে, যারা কিন্তু কি বলবো ফুললি এখান থেকে একটা এসকেপ করার চেষ্টা করতেছে। এলিয়েন ভোল্টেক্সদের টিম তাদের স্কোয়াডকে অবশ্যই পণ ঠাসা করে রেখে দিল। এটা কাদের টিম হইতে পারে?
জাস্ট আমরা ইমনদেরকে দেখতে পাচ্ছি 2জন প্লেয়ার সার্ভাইভ করতেছে। আমরা এখানে 1 নাম্বার টিমকে দেখতে পাচ্ছি ভোল্টেক্সদের টিমকে কোণঠাসা করে রাখতে। ভোল্টেক্সদের টিম কিন্তু অবশ্যই একটা ওয়াইপ আউট খাওয়ার সিচুয়েশানে ছিল, বাট লাস্ট পজিশনে খেলা ঘুরিয়ে দিল আমাদের ওয়াহিদ, NS ওয়াহিদ ভোল্টেক্সদের স্কোয়াড থেকে। সামনে ফুল একটা স্কোয়াড, NS ওয়াহিদ ফুললি শাট ডাউন ভোল্টেক্সদের স্কোয়াড। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি BBQদের ফুল একটা টিম কিন্তু তাদের বেঁচে আছে, বাট তারা ইউনাইটেড না, মানে একসাথে না, তারা আলাদা আলাদা আছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি শিফাতকে ইমনদের স্কোয়াড থেকে। ইমনকে দেখতে পাচ্ছি সে কিন্তু একটা পজিশনে ক্যাম্প করে বসে আছে। আশা করি আমার কথাটা ভালোভাবে শোনা যাচ্ছে, কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাইমদের স্কোয়াডকে, তামিম প্রাইমকে দেখতে পাচ্ছি, প্রাইমদের স্কোয়াড থেকে তামিম প্রাইমকে দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড সো লিমিটেড কিছু টিমই বাকি আছে, একজন প্লেয়ারকে দেখলাম এলিমিনেট হতে। অ্যান্ড সো আমরা ইএসদেরকে দেখতে পাচ্ছি, ইএস বমকে দেখতে পাচ্ছি আমরা, নামটা যাই হোক সেই, বাট আমরা ইএসদেরকে দেখতে পাচ্ছি। ইএসরা কি পারবে কিছু করতে? সামনে একটা গাড়িওয়ালা চাচ্চা যে গাড়ি চালায় যাইতেছে, বাট তার কিছু ছিঁড়তে পারলো না আমাদের ইএস টিম। যাই হোক, একটু বেশি বলে ফেলাইছি মনে হয়। তো NS রাহাত কিন্তু সেখান থেকে গাড়ি চালা যাচ্ছিল, তাদের সিস্টেমকে কিন্তু অলরেডি ডাউন করা হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি তাসিনকে, যাকে ব্যাক টু ব্যাক স্নাইপার বা ACT চার্জ করে ডাউন করা হবে। দেখতে পাচ্ছি আমরা রাহাত কিন্তু এয়ার ড্রপ নেক্সট করবে। এখানে আমরা সাইকোদেরকে দেখতে পাচ্ছি, হয়তো একটা ফাইটে তারা যুক্ত আছে অলরেডি। দেখতে পাচ্ছি আমরা ইএসদেরকে, টিম ইএস সাইকোদেরকে দেখতে পাচ্ছি। সাইকোদের হয়তো পিছন দেওয়া ড্যামেজ করা হবে। সাইকোদের থেকে মাত্র 2টা প্লেয়ার লাইভ আছে, যেমনটা কি বলছিলাম, সাইকোদেরকে পিছন থেকে ড্যামেজ করা হবে। অ্যান্ড ড্যামেজটা ডিল করতেছে কারা? ইএস টিমরা। অ্যান্ড সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই একটা স্নাইপার শট বাই নিগ্গা। আসাদের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি স্নাইপার শটগুলা। X7 টিম কিন্তু অলরেডি রিকভার হয়ে গেছে। আমরা এখানে বুলেটকে দেখতে পাচ্ছি, তার সামনে কিন্তু এনিমি বিবিকিউ স্কোয়াড কী করবে? সাইকোদেরকে দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড সো অন, লেটস কন্টিনিউ বাই দ্য গেম। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক চার্জ করা হবে বাই বম। নেমটা কিন্তু সেই। অ্যান্ড আমরা ম্যাজিককে দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে ম্যাজিক দিয়ে ডাউন করতে, AC-80 ম্যাজিক্যাল শট বাই ম্যাজিক। অ্যান্ড সো ম্যাজিক্যাল শট মারতে কিন্তু তার অবস্থা অলরেডি টাইট হয়ে গেছে। জোন থেকে বের হবে আমাদের মনস্টার ট্র্যাক নিয়ে একটা প্লেয়ার। আকাশ থেকে কিছু প্লেয়ার ল্যান্ড করতেছে, দেখা যাক। অ্যান্ড সো আকাশের প্লেয়ার কি করবে? সে কি পারবে ডাউন করতে? অ্যান্ড সো ডাউন বাই সাজিদ ভাই কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিককে, যদিও আমার নেটওয়ার্কটা একটু গ্লিচ দিল। অ্যান্ড ম্যাজিককে এখানে ডাউন করা হবে। সাজিদ ভাই এখানে আছে। সাজিদ ভাই কি পারবে এখান থেকে কিছু করতে, নাকি তার ফুল স্কোয়াড এখানে ওয়াইপ আউট হয়ে যাবে বাই প্রাইম স্কোয়াড কিন্তু আলাদাই একটা মুডে আছে। প্রাইম স্কোয়াড হয়তো বা এই ম্যাচটা বুয়া নিতে পারে। ইমনদের টিমকে দেখতে পাচ্ছি অলরেডি 2টা কিল তাদের খাতায় যুক্ত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিচ্চি আজিমকে, যে কিন্তু মোটামুটি একটা পজিশন নিয়ে আছে। তাদের টিমের 2 মাত্র সাপোর্টার, কারণ একমাত্র সাপোর্টার হচ্ছে এখানে কেডা? শিফাত। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিবিকিউরাও কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ ডিল করার চেষ্টা করবে, বাট লেজেন্ডকে এখানে ড্যামেজ করা হবে। বিবিকিউ হাকিকে এখানে ডাউন করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নীরবকে ডাউন করা হবে, অ্যান্ড বুলেটকেও ডাউন করা হবে। শুধু ডাউন প্লেয়ারের উপরেই কেন নজর যাইতেছে ভাই? আমরা এখানে দেখতে পাচ্ছি লেজেন্ড স্পোর্টস লেজেন্ড নামে কিছু একটা বুঝাইতে চাইতেছে হয়তো বা। সাইকোদেরকে দেখতে পাচ্ছি আবার তাদের ফুল টিম রিকভার করতে। অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি NSদেরকে, যারা 5টা কিল শুরুতেই তাদের খাতায় যুক্ত করে নিয়েছিল। দেন আমরা এখানে সাইকোদেরকে দেখতে পাচ্ছি, যারা অলরেডি 16টা কিল তাদের খাতায় যুক্ত করে নিছে। অ্যান্ড সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমনদেরকে,
ইমনরাও কিন্তু ফুললি এখানে বেঁচে আছে, বাট ইমনকে ডাউন করা হবে, স্নাইপার চার্জ করা হবে। সো এখানে স্নাইপার চার্জটা আসলে করতেছে কে? এখানে দেখতে পাচ্ছি আমরা লেজেন্ডকে সেই আকারে একটা সারভাইভ দিতেছে, সেই আকারে একটা পুশ দিতেছে। দেখতে পাচ্ছি আমরা সাইকোদেরকে, 2 নাম্বারকে দেখতে পাচ্ছি, ইজনকে দেখতে পাচ্ছি পুরা স্কোয়াডের মধ্যে ঢুকে গেল, 2টা প্লেয়ারকে ডাউন করলো। তার রাশ মনে করিয়ে দেয় আমাদের RSK ব্লেডের কথা, তার রাশ মনে করিয়ে দেয় আমাদের প্রান্ত দাদার কথা। সো সে কিন্তু অলরেডি 2টা প্লেয়ারকে ডাউন করছে, অ্যান্ড তার স্কোয়াডমেটকে ডাউন করা হবে, অ্যান্ড ফুল স্কোয়াড ওয়াইপ আউট করা হবে। এখানে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করা হবে। জাস্ট এখানে সবগুলো হয়তো সোলো পার্টি, তামিম প্রাইমদের টিমটা বেঁচে আছে এখানে। ইজন ভাই সেই একটা খেলা দিছিল, বাট কিছু করতে পারে না লাস্ট পর্যন্ত। তামিম প্রাইম এখান থেকে যাবে রিভাইভ করতে, সাকসেসফুলি তার টিমকে রিভাইভ করবে, বাট ল্যান্ডমাইন, খুবই দুঃখজনক একটা বিষয় তার সাথে ঘটে গেল। আমরা দেখলাম ল্যান্ডমাইনের কারণে সে এখানে মারা খেয়ে গেল। দেখতে পারতেছি আমরা লেজেন্ড, যে কিনা সেরা সার্ভাইভ অফ দ্য ইয়ার, সেরা সার্ভাইভার অফ দ্য ফ্রি ফায়ার, কি সার্ভাইভটা করে টপ 2 করলো ইয়ার ভাই, মানে কিছু বলার নাই। এখানে কে জিতবে? যার কাছে আসবে বুইয়া, সেই হবে সার্ভাইভার নাম্বার 1। বুইয়া কি আমাদের আসাদ ভাই করবে নাকি লেজেন্ড করবে? তার নামের সাথে একটা লেজেন্ড আছে, সে কি লেজেন্ডারি খেলা দেখিয়ে ম্যাচটা বুইয়া করতে পারবে? তাহলে লেজেন্ডারি একটা বিষয় হয়ে যাবে। সে কি পারবে ম্যাচটা বুইয়া করতে? লেটস সি। আশা করা যায় তার এত সুন্দর সার্ভাইভ বিফলে যাবে না। আশা করি সে ম্যাচটা বুইয়া করতে পারবে। দেখতে পারতেছি আমরা এখানে আসাদ ভাই, যে কিন্তু অলরেডি স্নাইপার নিয়ে তার শটে ঢুকে গেছে। আসাদকে দেখতে পারতেছি, স্নাইপারের ব্যাক টু ব্যাক চার্জ, লেজেন্ড কাইরোস ইউজার, অ্যান্ড আসাদ ভাই ওপি আসাদ ভাই, কিন্তু বুয়াটা ছিনিয়ে নিতে দিল না আমাদের লেজেন্ডকে। অ্যান্ড বুয়া গোস টু সাইকোদের স্কোয়াড, টিম সাইকো যেটা বলা হয় আর কি। সো এখানে কিন্তু লেজেন্ড সেই একটা গেম প্লে দিছিল আমাদের BBQ টিম থেকে, বাট লাস্ট পর্যন্ত সে কিছুই করতে পারলো না, মানে লাস্ট পর্যন্ত সে বুয়াটা নিতে পারলো না আর কি। বাট সাইকোদের স্কোয়াডটা সেই লেভেলের একটা খেলা, সেই লেভেলের কোঅর্ডিনেশন, অ্যান্ড বুইয়া গোস টু টিম সাইকো, টিম X7 বুইয়া নিয়ে নিল। অ্যান্ড সো যাই হোক, আমাদের প্রাইম স্কোয়াড টপ 3 হয়েছে, অ্যান্ড সো আমরা ম্যাচটা এখন ব্যাক করবো।